ব্রেকিং নিউজ, অবশেষে জনতা পার্টি থেকে এমপি শফিককে বহিষ্কার ও বগুড়া ৬ সংসদীয় আসনে সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভূমিবার ভেঙেছে, দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে সরকার কি হাটলাইনে যাচ্ছে, জানতে চোখ রাখুন রঙিন টিভির পর্দায়। কামনা শেষছে আসার আগে দেখি সব সেটিং হয়ে গেছে না, এখন তালে তাল দিয়ে কথা বলা লাগবি। একদম সঠিক সিদ্ধান্ত নিছেন লিডার, এদের মতো দুর্নীতিবাজদেরকে শায়েস্ত না করলে জনগণ আমাদের ওপর থেকে আস্থা হারাতো। আরো বহুত লোকের চাকরি বাকরি গোল হওয়ার অপেক্ষায় আছি মোল্লা। দলের সংস্কারে আমি মনোনিবেশ করছি। আপনার এইরকম পদক্ষেপকে স্বাগত জানাই লিডার। এই সবিককে তোফাইল ভাই আশকারা দিয়ে দিয়ে এরকম করছে। আর যেই দিন থেকে শামসু দল থেকে বের হয়ে গেছে ওই দিন থেকে জনতা পার্টি অভিশাপ থেকে মুক্ত হচ্ছে। জনতা পার্টির অভিশাপকে সেটা আমি জানি, তুমি কি এইসব বলার জন্য আসছো মোল্লা? দলকে আমি ভালোবাসি লিডার, যারা দলের ক্ষতি চাই তাদের শাস্তি হোক, এটা আমিও চাই। আমি মূলত সাধারণ সম্পাদক পদের জন্য যে নির্বাচন হবে সেই ব্যাপারে জানতে আসছি। হঠাৎ সিলেকশন না করে ইলেকশনে যাওয়ার কারণই তো বুঝলাম না। না বোঝার কি আছে, স্থায়ী কমিটির পূর্ণাঙ্গ ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত হবে। গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখতে দলের প্রধান হিসেবে এটা করা আমার দায়িত্ব। এতে করে কি ভালো হবে লিডার? আমরা দলের জন্য সব করছি, জীবন যৌবন একবারে শেষ করে ফেলাছি। আমাদের অবদান কি জনতা পার্টি ভুলতে পারবে? ১/১১ আন্দোলনের সময় আমরা এই দলের ভিত্তি করে তুলছি। রাজনীতি হুটার সিদ্ধান্তে হয় না মোল্লা, আবেগ দিয়ে সাংগঠনিক ও দেশের সংবিধান চলে না। যাই যোগ্য ব্যক্তি তাই ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে। স্থায়ী পরিষদও চাই তোমরা সাংগঠনিক সম্পাদক হয়, এখানে একক কোনো সিদ্ধান্ত হবে না। ঠিকই আছে, দলের কারো যদি এই ব্যাপারে আপত্তি না থাকে তাহলে আমার থেকে লাভ কি? তবে এটা সঠিকভাবে সম্পন্ন করা কঠিন। তোফাইল ভাই হানিফকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে। আর তলে তলে তো শোনা যাচ্ছে স্থায়ী পরিষদের সদস্যদের ভোট কেনার পায়ে তারা চলিচ্ছে। তোমরা সারা জীবন নেগেটিভই থেকে গেলা, গুজব তৈরিতে একেবারে ওস্তাদ। এই ব্যাপারে মোল্লা তোমার কাছে কোনো প্রমাণ আছে? এগুলার কখনো প্রমাণ থাকে না লিডার, খবর ঠিকই লিক হয়ে যায়। যোগ্য ব্যক্তি নির্বাচনের জন্য অবশ্যই এটাকে আমি সাধুবাদ জানাই। দেখেন আবার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটার সাথে সম্পন্ন না হয়। এটা নিয়ে তোমার এত টেনশন করতে হবে না মোল্লা, সিনিয়র যত নেতা আছে সবারই অগ্রাধিকার আছে এই পদে লড়ার। আর কি কিছু বলার আছে তোমার? বলতে তো চাচ্ছিলাম লিডার, ঝিনাইদহের কমিটির কি কোনো সমস্যা হয়েছে? হঠাৎ বিলুপ্তি করার সিদ্ধান্ত নিলেন? তাহলে কি বা করার ছিল? চাঁদাবাজ সন্ত্রাসী তো জনতা পার্টির জেলা কমিটিতে থাকতে পারে না। আর তোমরা সব সময় চোর বাটপাটদের জন্য তদবির করো কিসের জন্য? ভালো মানুষের সাপোর্ট নিতে পারো না? সময় থাকতে সবকিছু পরিবর্তন করো মোল্লা, না হলে দিন বদলের এই রাজনীতিতে নিজেকে খুঁজে পাবে না। স্যার, এখন আপনার ভারতীয় নতুন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ আছে, ওনারা চলে যাচ্ছে। আর বিজেপি পরিচালক কে আছে? হ্যাঁ স্যার, উনিও আসছে। ঠিক আছে নওশাদ, তুমি যাও, আমি আসতেছি। ওকে স্যার। লিডার, সীমান্ত ইস্যু নিয়ে কোনো বৈঠক আছে নাকি? হ্যাঁ সেটা তো আছে, পাখির মতো করে এরা বাংলাদেশের মানুষকে মারবে আর সেটা আমরা মুখ বন্ধ করে সহ্য করব? চীন, পাকিস্তান আর নেপালের সীমান্তে এরকম করে মানুষ মারুক না, সব খবরদারি খালি আমাদের সীমানায়। রাষ্ট্রদূতকেও ডাকছি, বিজেপি পরিচালককেও ডাকছি, আর একটা হ্যাস্ত ন্যস্ত না করা পর্যন্ত আমি ছাড়বো না। এরা বেশি বেড়ে গেছে, বিজিবিকে না জানায় সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা করিচ্ছে। চীন, পাকিস্তান, নেপালের সাথে পারে না, মগরের সাথে এসে খালি মদদাঙ্গি দেখায়। এদের উদ্দেশ্য কিন্তু সুদূর প্রসারী লিডার, ওদের দেশের জনগণকে আমাদের দেশে দোকানের পায়ে তারা চলিচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন কোন দেশের সরকারে একদিনের ঈদের ছুটি দেয়? এই শুভেন্দ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে কি যে করতেছে, আর মাথা তো পাগলা হয়ে গেছে। ঠিক আছে মোল্লা, তুমি এখন চলে যাও আর নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত করো। আচ্ছা লিডার, তাহলে আমি এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার বারবার বলতেছিল আমি জানি তোমার সাথে কথা বলি। আমার সাথে কথা কয়ে কি হবি সেলিম ভাই? বের হওয়া বন্দুকের গুলি আর মুখের কথা কখনো ফিরে আসে না। এ শামসুল সুলসুতানের রাজনীতি করে না। আমিও তাহলে পদত্যাগ করি। সরকারে যে ভাবমূর্তি দেখিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে তো তাপ সৃষ্টি হয়ে গেছে। পরিস্থিতি কন্ট্রোল করবে যে এটি বসে থাকা তো মুশকিল হয়ে যাচ্ছে। তাপ যতই আসুক ধৈর্য ধরে থাকেন, কি করা লাগবে সময় হলে আমি বলবো নি। আর দলের সাধারণ সম্পাদক কে হচ্ছে? এই পদ নিয়ে যে নাটক শুরু হচ্ছে, লিডার তো এতদিন তোমার জন্য ফাঁকা রাখছিল। তোফায়েল, কামাল আর কাদের মোল্লারা নির্বাচনের মাধ্যমে এই পদের লোক বাছাই করতে চাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করতেছে মোল্লা, হানিফ, ফজলে, রাব্বি আর ফারুক। আইসি তোফাইল করিচ্ছে না কেন? সেটা তো বুঝতে পারলাম না, তাই তো হানিফকে সমর্থন করতেছে। তার মানে এই শালার ধান্দা আলাদা সেলিম ভাই। আলাদা বলতে কোনটার কথা বলতিস? এর মতো লোক চাইলে সাধারণ সম্পাদকের পদ ইজিলি হাতে নিতে পারতো, অথচ সেটা না করে হানিফকে ঠেলে দিচ্ছে। তার মানে জনতা পার্টির নিয়ন্ত্রণ নিজের লিবার চাচ্ছে। তাহলে তো সভাপতি বিপদে পড়তে যাচ্ছে শামসু। গুটি তো সেইভাবেই সাজানো দেখিচ্ছে। আহারে, জনতা পার্টি খুবই দুর্গতি। এক্স্যাক্টলি, তুমি তো একবারে পয়েন্টে হাত দিছো। তাহলে তো সভাপতিকে এখনই সতর্ক করা দরকার। মুখের কথায় আপনি এটা সভাপতিকে বিশ্বাস করাতে পারবেন না।
তার জন্য শক্তমক্ত প্রমাণ লাগবে, আর এর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন শোনেন, বগুড়া সদর থানার ওসিকে খাগড়াছড়ি ট্রান্সফার করে দেন, আর তদন্ত অফিসার জামিলকে প্রমোশন দিয়ে ওসি বানিয়ে দেন। আর এর সাথে এসপিকে বদলি করা যায় নাকি এই ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ আমি দেখতেছি, আর সদর থানার ওসি একটু ঝামেলাই আছে। খালি ঝামেলা না, পুরোই ডিস্টার্ব। এই শালা তো শফিকের হয়ে কাজ করে আসিছিল এতদিন। কি বলো, তাহলে এই ওসিকে সাসপেন্ড করে গ্রেপ্তার করি? সেটা করার দরকার নাই, যা বললাম সেই মোতাবেক কাজ করেন। আর শফিককে ধরার ব্যাপারে কি করলেন? প্রশাসনকে 24 ঘন্টা সময় দিছি, অবশ্যই এর মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করবে। কথার মধ্যে কলে জোর দেখে পাচ্ছি না। শফিক কিন্তু এখন ঢাকায় আছে, হয় মোল্লার কাছে, নাহলে তোপাইলের সাপোর্টে আছে। 24 ঘন্টা লাগবে কি? আর 2 ঘন্টার মধ্যে চাইলে ধরতে পারবেন। হ্যাঁ সম্রাট বলো। স্যার, ফাইলটা আমি খুঁটে খুঁটে দেখছি, আমরা ওই মোতাবেকই কাজ করতে পারবো। হ্যাঁ যে কয়দিন আছি কাজগুলো ভালোভাবে করে যায়, কি বলো সম্রাট? অবশ্যই স্যার, আমরা সবসময় সঠিক কাজটাই করে যাব। আর পুলিশের এই বাজেটটা খুব দরকার ছিল, এতে করে সবাই সুবিধাভোগী হবে। আর শোনো, বগুড়া সদর থানার ওসিকে বদলি করে খাগড়াছড়ি পাঠাতে হবে। আর ওখানকার তদন্ত অফিসার জামিল আছে না, ওকে প্রমোশন দিয়ে ওসি বানাতে হবে। আমি স্বরাষ্ট্র দপ্তর থেকে সকল প্রসেসিং করে দিচ্ছি, তুমি এটার ব্যবস্থা করো। ওকে স্যার, আমি ব্যাপারটা দেখতেছি। আর শোনো, শফিক কিন্তু ঢাকাতেই আছে, হয় কাদের মোল্লার নয় তোফায়েলের বাড়িতে, আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে স্যার, আমি প্রশাসনকে নির্দেশনা দিয়ে দিচ্ছি, এর সাথে যারা জড়িত সকল আসামি যাতে আজকের মধ্যে গ্রেপ্তার হয়। ডিএইচি আর এসপিদের সাথে মিটিং আছে, আপনি কি ওখানে আসবেন নাকি? ওই মিটিং তুমি সারো, আমি সন্ধ্যায় তোমার সাথে যা দেখা করছি। ওকে স্যার। কাদের ভাই, আপনি কি সভাপতির ওখান থেকে বের হয়েছেন? হ্যাঁ বের হয়ে এখন লিঙ্ক রোডে আসি। তোমার তো কাম খাম হয়ে গেছে সবিক, তুমি তো হোগা মারা খেয়ে গেছো। নিউজ দেখছো, তোমাকে তো বহিষ্কার করে দিচ্ছে, আর 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়ে দিচ্ছে তোমাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে। তাহলে আর আপনারা থেকে কি হলো ভাই? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। কিছু করার নাই, আমি সভাপতিকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। এখন তোমার জন্য বেটার হবে সেভে থাকা, পুলিশের হাতে বললে কিন্তু একেবারে খাল খিচে নিবি। অনেক ধন্যবাদ ভাই, আপনারা আমার জন্য যা করলেন সেটা ভোলার মতো নয়। এই দলের জন্য কি বা করা বাদ রাখছি, কেউ সেটার মূল্য দিল না। কি করবা বলো, পরিস্থিতি মেনে নিতে হবে। তুমি একটা কাম করো, আমার ফার্ম হাউসে চলে যাও, একটু পরে আমি আসতেছি। থাক ভাই, আপনারা আমার জন্য অনেক কিছু করছেন, আমার নিরাপত্তা আমি নিজেই দিতে পারবো। আপনার ফার্ম হাউসে আমার যাওয়ার দরকার নাই। এ সবিক, রাগ করো কেন? আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। সাধারণ সম্পাদক আমাকে হতে দাও না গে, সবকিছু আমি তুলে নিব। এখন তুমি ওখানে চলে যাও, একটা কাজ আছে, ওটা সেটা আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। না, কোনো কিছুই তো ঠেকাবার পারলাম না, একেবারে মাঠে মারা খেলাম। এখন পুলিশের হাতে ধরা পড়লে না একেবারে খাল খেসে নিবি। শামসু, তোকে আমি ছাড়বো না রে, জীবনটা একবারে শেষ করে দিলি। এই বয়সে যদি আমার জেল খাটা লাগে, তোকে আর দুনিয়াত বেঁচে রেখে কি হবে? আমার কিছু হওয়ার আগে তোকে আমি শেষ করে ফেলামো। এই নিউজটার জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম হাবিব ভাই, শালার বুড়োতে এবার সাইজ হয়ে গেছে। এগুলো হচ্ছে ওই লোকের পাপের ফল, বুঝতে পারছো রে তোতা? শামসু ভাই যে খেলা দেখালো এটা ভোলার নয়, বুড়োদিনের মাজা একবারে ভেঙে দিল। প্রশাসন আলটিমেটাম দিচ্ছে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবি। শূন্য পদে কি আমি দায়িত্ব পালন করবো নাকি? হেসবে, এটা কি সিটি কর্পোরেশন পাইছো যে প্রশাসন নিয়োগ দিবি? সংসদীয় আসনে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ দায়িত্ব পালন করবে পারে না। সেটা আমি জানি, তবে এই সিরির সর্বোচ্চ দাবিদার কিন্তু আমি ছিলাম ভাই। আপনারা যেহেতু জেলার দায়িত্বে আছেন, উপরে তদবির করলে কাম হলেও হতে পারে। এটা সম্ভব আছিল রে তোতা যদি শামসু জনতা পার্টির দায়িত্বে থাকতো। এখন তদবির করবে গেলে উল্টে চোদন খাওয়া লাগবি। আপনি ভাই মিশাই ভয় পান, সাহস করে চেষ্টা করে দেখেন কিছু করা যায় নাকি। তুই কিন্তু অযৌক্তিক একটা পেশাল তুলছু, ভুলে গেছো নাকি তুই এই দুর্নীতি মামলার সাথে যুক্ত আছু? এর থেকে এখন কেমনে বাঁচা যায় সেই চিন্তা করে। শামসু ভাই থাকতে আমি আর এই চিন্তা করতেছি না। তারপরেরও পাগলা তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করছিল, এই মামলাটা কি পরিস্থিতিতে আছে? তদন্ত অফিসারের সাথে কথা হয় না, এসআই বজলুর সাথে যোগাযোগ হয়েছিল। পরিস্থিতি খারাপ হলে ইনফর্ম করবি। পরিস্থিতি খারাপ হলে বজলু জানার আগে কট হয়ে যাবো রে, কারণ অলরেডি এই মামলার ওয়ারেন্ট হচ্ছে আর উপর থেকে সবকিছু তদারকি হচ্ছে। ভাই এমনিতে খুব চাপে আছে, মিশাই আর ভয় দেখায় না তো। এই বয়সে আর জেল খাটতে পারবো না, জেলে একটা দিন একটা বছরের সমান। রাজনীতি করলে জেলখানাক ডাল ভাত মনে করা লাগবি। জেল যত খাটপুর রাজনীতির তত এগে যাবে পারবো। তোতা এখন জামানে না ওটা লাগবি, মমিন ফোন দিছিল কুদ্দুসের ইটভাটার যাওয়া লাগবি। সবকিছু আগে ম্যানেজ করে পারেন না, হাজারে ঝামেলা নেন কে? আলগা ঝামেলা না নিলে টাকা ইনকাম করা যাবে। অন্যেক দিয়ে তো সব কাম করান যায় না, চ্যাংরা ম্যাংরাক দিয়ে করালে 9-6 হবে পারে।
ইটা কেনা লাগবি 1 নাম্বার, আর কাজ করা লাগবি নিখুঁত। সাংবাদিক যেভাবে পিছে লেগে আছে, কোনো একটা খুঁত ধরে নিউজ করবি আর আমার ঠিকাদারির লাইসেন্স বাতিল হয়ে যাবি। আমার একটা লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করেন না কে ভাই? তাহলে একটা কাম কর, মতিউর রহমান আছে না, ওর কাছে যা একটা ফর্ম পূরণ করিস আর ওটি যা আমাকে ফোন ধরে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমি মতিউর রহমানের সাথে দেখা করতেছি। কে রে, তুই মতিউর চিনছিস? হ, চেম্বার অফ কমার্সের সভাপতি না? হ, তাহলে তুই যা, পরে দেখা হবি নি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কাগজপাতি তো সব রেডি করছি, এখন কোন কোন উপজেলাতে আগে নোটিশ দেবো সেটা কন। নন্দীগ্রামেরটা আগে নোটিশ করে দে, আর সকল নেতাকর্মীকে জানিয়ে দিস 7 দিনের মধ্যে যেন সিভি জমা দেয়। আর সারেকান্তিরটা কি করবো, ওটাও তো নথি হিসেবে অন্তর্ভুক্ত করছি। নন্দীগ্রামেরটা আগে শেষ করি, তারপরে সারেকান্দির ব্যাপারটা দেখমনি। একসাথে এত চাপ নেওয়া যাবে না, অন্তর কাহাল্লু, ধনুট আর শাহজাহানপুরেরটাও ডিস্টার্ব আছে। জি ভাই, এই 5টা উপজেলায় সিলেক্ট করে রাখছি, পর্যায়ক্রমে কমিটি বিলুপ্ত কর্ম। আর সারিয়াকান্তিরটা আপাতত স্থগিত রাখবো নাকি? রাখে, কার আজকে নিউজ দেখছো নাকি? ভাই দেখলাম তো, শফিকের পেছনে এককেলা বাস গেছে, অ্যারেস্ট হলে আর বের হতে পারবি না। এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। স্বচ্ছ রাজনীতির মাধ্যমে মানুষের সেবাগুলো নিশ্চিত করতে হবে। রাজনীতির প্ল্যাটফর্মে একটা ভুল করলে সোজা উপর থেকে নিচে পড়তে হয়। শফিকের এমনই ভাগ্য রে, 1 মাসও এমপির দায়িত্ব পালন করতে পারলো না। তাহলে ভাই তো তার কি হবি, দল কি এক ছাড় দিচ্ছে নাকি? ওর কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে এর বিষয়টা শামসু দেখতে পারতেছে, দেখি কি করে। ও আর ভাই উড়ে উড়ে শুনবার পাচ্ছি, অনেক জেলা কমিটিও বলে বিলুপ্ত করতেছে। আমরা স্বচ্ছ রাজনীতির ধারা বহন করি, দুর্নীতি তো আর করিচ্ছি না। আর ওই রকম হলে অবশ্যই আমাকে ইনফর্ম করলো নি। তবে শফিক যদি এমপি রানিং থাকতো তাহলে ভাঙার সম্ভাবনা 99% ছিল। তাহলে ভাই শফিকের বাস খাওয়া তো আমাদের জন্য ভালোই হলো, লাইন একবারে ফকফকা। তুই এখন চলে যা, আর নোটিশগুলো জনতা পার্টির পেজে আর পার্টি অফিসের বোর্ডে টাঙ্গে দিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ মামা, কেরাবেরা করা যাবে না, আমি যদি না পাই কেউ পাবে না। কি বলতেছিস? শোন, ঝামেলা করিস না, এটাকে ছেড়ে দে। আমার দাদা রাজা, বাপের রাজা, আমি নিজেও রাজাবে। তাই কোন প্রজাকে কখন ধরবো সেটা আমার ভালো করেই জানা আছে। যাকে এই আপোষে না আসলে কিন্তু তুলে নিয়ে আসবো। মেয়েটা ভদ্র মধ্যবিত্ত ডিসেন্ট ফ্যামিলি, এরকম একটা ভালো মেয়ের জীবন নষ্ট করিস না বন্ধু, প্লিজ। ধোকা দিলি রে, কেড়ে নিলি। বন্ধু ভাবছিলাম, বুকে না পিঠে ছুরি মারলি। তলে তলে প্রেমের মরা জলে ডোবে না। তোকে 1 ঘন্টা সময় দিলাম, ইবাকে নিয়ে ফার্ম হাউসে চলে আয়, না হলে কিন্তু তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তুই কিন্তু ভালো করে জানিস আমি কি করতে পারি। বন্ধু প্লিজ আমার এই কথাটা শোন, প্লিজ বন্ধু, একবার শোনে। এই ম্যানেজার সাহেব, এই কেটা সাউন্ড পলিউশন করছে, একবার করে দেন। কি বলতেছেন স্যার? আস্তে কথা বলেন, শুনের পাবি। ইনি হলে এবারের মালিক, মানে মালিকের ছেলে, খুবই ডেঞ্জারাস। এই বারের মালিকের নাম কি? তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য, জনতা পার্টির ভাইস চেয়ারম্যান, স্থায়ী পরিষদের সদস্য, এখন এলজিডি মন্ত্রী। ভবিষ্যতে তো প্রধানমন্ত্রী হওয়ার সিরিয়ালে আছে। ও, এটি চাকরি ধরায় কি বায়োডাটা বলার ক্লাস করাছে নাকি? সরি স্যার, আপনার কোনো বিপদ না হোক সেই জন্য সতর্ক করলাম। আচ্ছা ঠিক আছে, একটা বিয়ার দেন তো তাড়াতাড়ি। আচ্ছা স্যার, আপনি বসেন, আমি দিচ্ছি। তোরা কই রে? ভাই আমরা তো এখনো ওই জায়গাতে আছি, জাকির তো এখনো আসেনি। জাকিরকে বলে দিছি ওই আসতেছে, তোরা ওটি থাক, আমি আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, আসেন। তুই কি করবার যাচ্ছ সেটাই আজকে দেখার কথা আছে। এই রমজান আজকে তোকে ফলো করবি, দেখি তুই কুটি যাস। শালা তুই তোফাইলে বেটা না, তোকে যে কি করমু রে। কি ব্যাপার, এই রাত্রেবেলা তুমি এই টাকার ব্যাগ না কুন্টি যাচ্ছা? বাড়িতে টেকার ব্যাগ থুয়ে হারাই, তাই চিন্তা করছি মাস্টার স্যার বাড়িতে রেখে আসমু। 2 দিন হলে ঘরের মধ্যে টাকা আছে, হারলো না, আজকে রাতের মধ্যে টাকা হারে যাবি। তুমি সবসময় বেশি বুঝো গোলাপি, আমার কোনো কথারই মূল্য দিবার চাও না। আমি গতকাল স্বপ্নে দেখছি একদল টাকা দেশে হামাঙ্গে বাইন্দে থুয়ে টেকার ব্যাগ নিয়ে গেছে। এই টেকার কথা এলাকার সবাই জানে, আয়নালের কাছে ক্যাশ 4 লাখ টাকা আছে।
পাড়াত কি আমার ক্ষতি করার লোকের অভাব আছে? ভোট করে তো খালি শত্রু বাড়াছি। তাই নতুন করে আর বিপদে পড়বে চাচ্ছি না, তার আগেই সাবধান হওয়া লাগবে। 2 দিন পর ব্যাংক খুলবি, তখন যাই অ্যাকাউন্টে টাকা রেখে আসমনি। তারপরেও আমার কাছে জানি কেমন লাগিচ্ছে। এই রাত্রেবেলার যাওয়ার দরকার নাই, কালকে সকালে যাই রেখে আসনি। তুই খালি বেশি কথা কোস, মেয়ে মানুষ হয়ে এত বেশি বুঝলে হয়? তাহলে আমিও যাবো তোমার সাথে, দুজনে একসাথেই যাই। এ আমি যাবো না, তুই এলাকায় যেত। যারা স্বামীক বিশ্বাস করে না তারা বলে আবার বইয়ের শ্রোতা। মাস্টার চাচা আমার জন্য বসে আছে, টেকারও রেখে কুটিবেন যাবি, নেতা মানুষ সবসময় পাওয়া যায়। তে লেও রাগ করো না, ভাতটা খায়ে যাও। না না, এখন খাওয়া যাবি না, আমি আগে কামটা সেরে আসি। আর আমার যদি আসতে দেরি হয় তাহলে খাওয়া দাওয়া করে চলপল নিয়ে শুয়ে পড়িস। এত তাড়াহুড়া করে কে? এই লোকের ভাব তো ভালো মনে হচ্ছে না। এ সাগর, সুমাইয়া, ভাত খাবে নাই? আসিচ্ছি আম্মু। কেন লোক কি আছে মন খারাপ করে বসে আছো গা? কোনো কামাই কাজ নাই রে, টাকা পয়সা ছাড়া কি চলা যায়? তোর তো তাও বড় ভাইরা আছে। সারাদিন এটি ওটি ঘোরা বাদ দিয়ে কাম করে পারিস না? কামলা খাটার কাজ যে আমি করবে পারি না, রোদ লাগে, তাই ভাবিচ্ছি ঢাকা বিলে চলে যাবো। না বে, ঢাকা যাবো কি জন্য? অলরেডি তোর কথা চেয়ারম্যান সাহেব করছি যে এই চ্যাংড়ার উপরে অন্যায় হচ্ছে, এক কিছু করে দেন লিখবি। টেরা ভাই কি করলো সেই কথা শুনে? চেয়ারম্যানের কাছে তো বহুত কাম আছে, কোনো একটা ঢুকবে পারলে ভালোই হলো নি। কাবি খার বেলে কাজ যাচ্ছে, মাটি কাটবার পারবো? দেশ বে, তুই ঘুরে ফেসে তো একই কথাই করছো। তোকে তো আগেই করছি কামলা খাটার কাজ আমি করবে পাবো না। যদি হলে দেখাশোনার দায়িত্ব দেয় তাহলে আলাদা কথা। আচ্ছা ঠিক আছে, এটা আমি টেরা ভাই কমনি। সারাদিন কাম করবো আর রাতে বেলা করে এসে আমরা ভক্ক চক্কর করবো নি। আর তখন কিন্তু মামা মাল খাওয়ার টেকা চাওয়া যাবি না। এই পর্যন্ত কিন্তু বহুত খরচ করছি। ঠিক আছে দোস্ত, তুই আগে কামটা নিয়ে দে, তারপর সব দায়িত্ব আমি নেবনি। তুই এখন খাবো নাকি বানামো? জিনিস কিন্তু আছে আমার কাছে। না রে, এখন খাওয়া যাবি না, বাড়ির যা রান্না বান্না করা লাগবে, খাইলে সব উল্টা পাল্টা হয়ে যাবি। একদিন তোর সাথে স্টিক খেয়ে বাড়ির যা রান্না করছি, লবণের বদলে চিনি মেরে দিছি, গুঁড়া মরিচের বদলে হলুদ মেরে দিছি। এগুলা উল্টা পাল্টা কাম দেখে তো গোল্লা ভাই আমাকে সেই চোদন দিছে। থাক তাহলে আমি চলে গেলাম, তুই খা, আমি অন্যদিন খামুনি। ঠিক আছে। এই রাতের বেলা আবার কুটি যাবেন তোতা ভাই? এমনি পরিস্থিতি ভালো না। মতিউরের কাছে ভাই ফার্স্ট ক্লাস ঠিকাদারি লাইসেন্স করে নেওয়ার জন্য। হাবিব ভাই তো রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করে বহুত টাকা ইনকাম করতেছে, তাই ভাবতেছি 2 নম্বরে টাকা পয়সা ইনকাম করার লাইন বাদ দেয়, এইভাবে সৎ পথে ইনকাম করবো। হ ভাই, ঠিকাদারির মধ্যে সেই টাকা। মালিক এমপি থাকতে বিল সাপ্লি ব্রিজ করছে, এক কাম থেকে 2 কোটি টাকা ইনকাম করছিল। এর পাশাপাশি আপনি হাট বাজারে ইজারাও নিতে পারেন, সপ্তাহে সপ্তাহে খালি টেকা আর টেকা। সেটাই করা লাগবে, না হলে তো টিকে থাকা যাচ্ছে না। মতিউরের সাথে দেখা করে মাস্টারের সাথে এই বিষয়ে পরে বসমনি। চলেন তাহলে মাস্টারের কাছে যাই, এই রাত্রে বেলা শহরে না ঢুকে। না না, মতিউর ভাই 12টার দিকে ঢাকা যাবে, আমার জন্য বসে আছে, ওটি তাড়াতাড়ি চ। কি ব্যাপার ভাই, সামনে কিংবা পুলিশ চেকপোস্ট বসছে নাকি? চেকপোস্ট বসলেই সমস্যা কি? গাড়ির কাগজপত্র লাইসেন্স সব ঠিক আছে। আমার তো অন্য কিছু মনে হচ্ছে ভাই, ওরা যদি আপনাকে অ্যারেস্ট করে। ওই যে দেখেন ভাই, সিগন্যাল দিচ্ছে দাঁড় করানোর জন্য। তুই মিসেজ চাপ নিচ্ছ কি জন্য? বামে গাড়ি সাইড কর, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে।